পৃথিবীর জমিনে আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা, ওয়ালিদ পৃথিবীর জমিন থেকে, আল্লাহর জমিন থেকে কোরআনের রাজ প্রতিষ্ঠার সন্ধানকে বাধা দেওয়ার জন্য চেষ্টা করেছিল। আবু জাহেল পারে নাই, ফিরআউন পারে নাই, 90 ফিরআউন, 90 আবু জাহেল, 90 ফিরআউন, 90 আবু জাহেল ইসলামকে পৃথিবীর জমিন থেকে উৎখাত করার জন্য যতই চেষ্টা করুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে ইসলাম কায়েম করবে, অবশ্যই করবে। যারা নাকি কোরআন সুন্নাহর বিরুদ্ধে অবস্থান করবে, ওই সমস্ত কাফের আর মুরতাদদের অবস্থা কেমন হবে? ফিরআউনের অবস্থা যেমন হয়েছে তাদের অবস্থা ঠিক তেমন হবে, আবু জাহেলের অবস্থা যেমন হয়েছে তাদের অবস্থা ঠিক তেমন হবে, নমরুদের অবস্থা যেমন হয়েছে। ঠিক কিনা ভাইরাম? আমার ভাইরাম, যারা নাকি কোরআন সুন্নাহর বিরুদ্ধে অবস্থান নেবেন, যারা নাকি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার বিরুদ্ধে যারা অবস্থান নেবে, আল্লাহর কসম টুমরো, আজ হোক কাল হোক, পৃথিবীর জমিনে এমন একটি সময় আসবে যখন ওই সমস্ত নাস্তিক মুরতাদদের নাম দেওয়ার মতো পৃথিবীর জমিনে কোনো মানুষ থাকবে না। ঠিক কিনা? এই বাংলার জমিন শাহজালালের জমিন, এই বাংলার জমিন বিশ্বনন্দিত মুফাসসির আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের জমিন। এই বাংলার জমিনে আল্লাহর কোরআনের রাজ প্রতিষ্ঠা হবে। কোন কাফের আর মুরতাদের চক্রান্তে বাংলার জমিনে কোরআনের রাজ প্রতিষ্ঠা কখনো বন্ধ হবে না। চিল্লা বলতে হবে। ঠিক কিনা? আমার ভাইরাম, যেই জমিনে শহীদের রক্ত ঝরেছে, যেই জমিনে হাফেজদের রক্ত ঝরেছে, যেই জমিনে বিশ্বনন্দিত মুফাসসির আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব জীবন দিয়েছে, সেই জমিনে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হবে। এটা কাফের আর মুরতাদের বাবার সাধ্য থাকবে না, ইসলামকে দামিয়ে রাখতে পারে। ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এজন্য আজকে আমাদেরকে সম্মানিত ভাইরাম, এজন্য আজ আমাদেরকে কোরআনের পথে, ইসলাম থেকে, কোরআন থেকে এক চুল পরিমাণ দূরে থাকবে না। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম সূরা আল ইমরান 31 নম্বর আয়াতে কারিমায় পরিষ্কার ভাবে জানিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীর সমস্ত মানুষদের কাছে জানিয়ে দিয়েছেন, ও तमाम পৃথিবীর মানুষেরা শোনো, রব্বুল আলামিনকে যদি ভালোবাসতে চাও, ভালোবাসার নীতি যদি অবলম্বন করতে চাও, কাল কঠিন কিয়ামতের ময়দানে আখিরাতের আদালতে নাজাত পেয়ে আল্লাহর জান্নাত যদি পেতে চাও, আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীর সমস্ত মানুষদের কাছে ওপেন চ্যালেঞ্জ করে দিয়ে বলেছেন, ও तमाम পৃথিবীর মানুষেরা, তাহলে তোমরা বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করো। আমার ভাইরাম, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করার কথা বলেছেন। এখন যদি আমরা বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য দুইটা পুরস্কার দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয়াগফির লাকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের तमाम জীবনের গুনাহগুলোকে maaf করে দেব। বুখারীর বর্ণনায় বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন কোন বান্দাকে মাফ করে দেন, ক্ষমা করার ঘোষণা যখন আল্লাহ রাব্বুল আলামিন করে দেন, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে সেই ব্যক্তিকে জান্নাতি বলে ঘোষণা করে দেন। আল্লাহু আকবার। আমার ভাইরাম, এখন আমাদের কাছে প্রশ্ন থাকতে পারে, দুনিয়াতে অসংখ্য লেখনী ছিল, লেখক ছিল, বুদ্ধিজীবী, গবেষক, অনেক ধরনের সফল রাজনীতিবিদ ছিল, আল্লাহ রাব্বুল আলামিন কাউকে অনুসরণ করার কথা বললেন না। আল্লাহ রাব্বুল আলামিন কেবলমাত্র শুধুমাত্র বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন অনুসরণ করার কথা বললেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোটা পৃথিবীর সমস্ত মানুষদের জন্য উত্তম আদর্শকারী হিসেবে প্রেরণ করেছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে কোন নেতার ভিতরে
উত্তম আদর্শ দেই নাই, কারণ একজন নেতা তার ভিতরের একটা চরিত্র, বাহিরের একটা চরিত্র। আর বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ভিতরের যেটা চরিত্র, বাহিরের যেটা চরিত্র, উভয়টাই উম্মতের জন্য আদর্শ। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরাম, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করার কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যদি বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য দুইটা খুশখবরি দিচ্ছি, দুইটা পুরস্কার দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, প্রথম নাম্বার পুরস্কার হলো আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াগফির লাকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের तमाम জীবনের গুনাহগুলোকে maaf করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলছেন ওয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে রহমত এবং বরকতের দরজাগুলো খুলে দেব। এজন্য আমার ভাইরা, বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদেরকে অনুসরণ করতে হবে। কেমন ভাবে? মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, মা আতাকুমুর রাসূল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা তোমাদেরকে দিয়েছেন, ফাখুযুহু, সেগুলো তোমরা গ্রহণ করো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা থেকে তোমাদেরকে বিরত থাকতে বলেছেন, সেগুলো থেকে তোমরা বিরত থাকো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বিশ্বনবী যেরকম ভাবে রাজনীতি করেছেন, আমাদেরকেও সেইভাবে রাজনীতি করতে হবে। বিশ্বনবী যেভাবে সমাজনীতি করেছেন, আমাদেরকেও সেইভাবে সমাজনীতি করতে হবে। বিশ্বনবী যেভাবে পরিবার চালিয়েছেন, আমাদেরকেও ঠিক সেইভাবে পরিবার চালাতে হবে। বিশ্বনবী যেভাবে মানুষের সাথে উত্তম আচরণ করেছেন, আমাদেরকেও ঠিক সেইভাবে সেই রকম ভাবে উত্তম আচরণ করতে হবে আমার ভাইরা, আমার বন্ধুগণ। কিন্তু বর্তমান সময়ে দেখা যাচ্ছে, যারা নাকি বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে, বিশ্বনবীর প্রতিটা সুন্নাহকে অনুসরণ করে জীবন পরিচালিত করার জন্য চেষ্টা করে, আজকে দেখা যাচ্ছে পৃথিবীর রঞ্জে রঞ্জে বিভিন্ন জায়গায় সেই সমস্ত মানুষেরাই আজকে কাফের, মুরতাদ, বেদিন, মুনাফিকদের হাতে নির্যাতিত হচ্ছে। ঠিক না বলেন? আমার ভাইরা, আজকের আলোচনা থেকে একথা দিবালোকের ন্যায় সত্য শপথ গ্রহণ করতে হবে। বিশ্বনবীকে অনুসরণ করতে গিয়ে আমাকে যদি হাত দিতে হয়, পা দিতে হয়, চোখ দিতে হয়, বিশ্বনবীকে অনুসরণ করতে গিয়ে, বিশ্বনবীর প্রতিটা সুন্নাহকে অনুসরণ করতে গিয়ে আমাদেরকে যদি হাসতে হাসতে ফাঁসির কাস্টে ঝুলতে হয়, আমরা মুসলমান তবুও প্রস্তুত। তবুও একজন মুসলমান বিশ্বনবীর সুন্নাহকে অনুসরণ করে ছাড়া বিকল্প কোনো রাস্তায় আমরা মুসলমান হাঁটতে পারি না। জিল্লা বলতে হবে, ঠিক কিনা? আর ভাইয়ের, আমার বন্ধুগণ, বিশ্বনবীকে যারা অনুসরণ করেন, বিশ্বনবীর প্রতিটা সুন্নাহকে যারা অনুসরণ করেন, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ প্রতিষ্ঠার জন্য যারা চেষ্টা করেন, তাদের উপরে আজকে तमाम পৃথিবীর নাস্তিক আর মুরতাদেরা তাদের উপরে স্টিম রোলার চালাচ্ছে। পৃথিবীর রঞ্জে রঞ্জে দেখা যায়, যারা নাকি কোরআনের হক কথাগুলো বলেন, কোরআনের হক কথাগুলো যারা মাঠে ময়দানে প্রচার করে, তাদেরকে ধরে ধরে জেলখানার ভিতরে বন্দী করা হয়, তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দুনিয়া থেকে বিদায় করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মানুষদের ব্যাপারে বলছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা জানো, যারা নাকি আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেন, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেন, আল্লাহর জমিনে আল্লাহর নবীর সুন্নাহকে অনুসরণ করে যারা জীবন পরিচালিত করে, ওই সমস্ত মানুষদের অপরাধ হলো, ওই সমস্ত মানুষদের কোনো অপরাধ নাই। ওই সমস্ত মুসলমানদের অপরাধ হলো ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। ওই সমস্ত মানুষেরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করে, দুনিয়ার ভিতরে কোনো রাম আর বামদেরকে সাপোর্ট করে না। এজন্য কাফের আর মুরতাদ আর বেদিন মুনাফিকরা ওই সমস্ত মুসলমানদের উপরে ধরে ধরে নির্যাতন করে ফাঁসির কাস্টে ঝুলিয়ে হত্যা করার জন্য চেষ্টা করে। ঠিক কিনা ভাইরা? আমার ভাইরা, একবার বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই পৃথিবীর জমিনে ইসলামের জন্য, কোরআনের জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য এই পৃথিবীর জমিনে সবচাইতে কারা বেশি নির্যাতিত হয়েছে? আল্লাহর নবী বলেন, সাহাবীরে, এই পৃথিবীর জমিনে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ প্রতিষ্ঠার জন্য, এই পৃথিবীর জমিনে ইসলামের জন্য, কোরআনের জন্য, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ প্রতিষ্ঠার জন্য এই পৃথিবীর জমিনে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছি আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই পৃথিবীর জমিনে ইসলামের জন্য, আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠার সংগ্রাম করতে গিয়ে আপনার পরে এই পৃথিবীর জমিনে কারা বেশি নির্যাতিত হয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে বলছেন, আমার সাহাবী, তাহলে শুনে নাও, এই পৃথিবীর জমিনে ইসলামের জন্য, আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠার সংগ্রাম করতে গিয়ে তারাই সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে। যাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাজিল করেছেন তারাই সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে। এ থেকে বুঝাচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাতে চাচ্ছেন যে এই যুগের আম্বিয়া কিরাম যাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাজিল করেছেন তারাই সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে। এরপরে সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলামের জন্য, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ প্রতিষ্ঠার সংগ্রাম করতে গিয়ে এই পৃথিবীর জমিনে সবচেয়ে বেশি আপনি নির্যাতিত হয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার পরে এই পৃথিবীর জমিনে আল্লাহর কোরআনের আইন, আল্লাহর আইন সমাজে প্রতিষ্ঠার জন্য যুগে যুগে আম্বিয়া কিরাম সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে আমরা বুঝলাম, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে বলুন, আপনার পরে আম্বিয়া কিরামের পরে এই পৃথিবীর জমিনে ইসলামের জন্য, কোরআনের জন্য সবচেয়ে বেশি নির্যাতিত হবে কি? আপনি আমাদেরকে বলুন। আল্লাহ নবী বলেন, সাহাবীরা, তাহলে শুনে নাও, এই পৃথিবীর জমিনে ইসলামের জন্য, কোরআনের জন্য, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ প্রতিষ্ঠার জন্য তারাই সবচেয়ে বেশি নির্যাতিত হবে যারা নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটা সুন্নাহকে জীবনে বাস্তবায়ন করার জন্য যারা চেষ্টা করবে, রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত যারা আল্লাহর নবীর সুন্নাহকে অনুসরণ করার জন্য চেষ্টা করে তারাই সবচেয়ে বেশি নির্যাতিত হবে। আমার ভাইয়েরা, আজ तमाम পৃথিবীতে ইসলামের জন্য, কোরআনের জন্য, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ প্রতিষ্ঠার জন্য সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে ঈমানদারেরা, ঠিক কিনা ভাইরা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, যারা নাকি ইসলাম মানে না, কোরআন মানে না, কোরআন সুন্নাহর দাঁড়েরা, ইহুদি, বৌদ্ধ, খ্রিস্টানেরা আজ तमाम পৃথিবীতে 144 দ্বারা ভঙ্গ করে আজকে तमाम পৃথিবীতে ইসলামের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে আমার ভাইরা। কিন্তু যারা নাকি কোরআন সুন্নাহকে ফলো করে, কোরআন সুন্নাহকে নিজের জীবনে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করে, আমার ভাইরা, আমার বন্ধুগণ, আজকে পৃথিবীর রঞ্জে রঞ্জে দেখা যায়, বাংলার জমিন নয়, ভারতের জমিন সহ ফিলিস্তিন, মায়ানমার, চেচনিয়া, আলজেরিয়া, तमाम পৃথিবীতে ওই সমস্ত মুসলমানদের উপরে কাফের আর মুরতাদ আর বেদিনেরা তাদের উপরে যে নির্যাতন, নিপীড়নের স্টিম রোলার চালাচ্ছে, এ থেকে তারা বুঝাতে চাচ্ছে পৃথিবীর জমিন থেকে ইসলামকে চিরতরে মুছে ফেলার জন্য। আমার ভাইরা, এই কথা দিবালোকের ন্যায় সত্য। পৃথিবীর জমিনে আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা, ওয়ালিদ পৃথিবীর জমিন থেকে, আল্লাহর জমিন থেকে কোরআনের রাজ প্রতিষ্ঠার সংগ্রামকে বাধা দেওয়ার জন্য চেষ্টা করেছিল। আবু জাহেল পারে নাই, ফিরআউন পারে নাই, 90 ফিরআউন, 90 আবু জাহেল, 90 ফিরআউন, 90 আবু জাহেল ইসলামকে পৃথিবীর জমিন থেকে উৎখাত করার জন্য যতই চেষ্টা করুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে ইসলাম কায়েম করবে, অবশ্যই করবে। যারা নাকি কোরআন সুন্নাহর বিরুদ্ধে অবস্থান করবে, ওই সমস্ত কাফের আর মুরতাদদের অবস্থা তেমন হবে। ফিরআউনের অবস্থা যেমন হয়েছে তাদের অবস্থা ঠিক তেমন হবে, আবু জাহেলের অবস্থা যেমন হয়েছে তাদের অবস্থা ঠিক তেমন হবে, নমরুদের অবস্থা যেমন হয়েছে, ঠিক কিনা ভাইরা? আমার ভাইরা, যারা নাকি কোরআন সুন্নাহর বিরুদ্ধে অবস্থান নেবেন, যারা নাকি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার বিরুদ্ধে যারা অবস্থান নেবে, আল্লাহর কসম, আজ হোক কাল হোক পৃথিবীর জমিনে এমন একটি সময় আসবে যখন ওই সমস্ত নাস্তিক মুরতাদদের নাম দেওয়ার মতো
পৃথিবীর জমিনে কোনো মানুষ থাকবে না, ঠিক না? এই বাংলার জমিন শাহজালালের জমিন, এই বাংলার জমিন বিশ্বনন্দিত মুফাসসির আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের জমিন। এই বাংলার জমিনে আল্লাহর কোরআনের রাজ প্রতিষ্ঠা হবে। কোন কাফের আর মুরতাদের চক্রান্তে বাংলার জমিনে কোরআনের রাজ প্রতিষ্ঠা কখনো বন্ধ হবে না। চিল্লা বলতে হবে, ঠিক কিনা? আমার ভাইরাম, যেই জমিনে শহীদের রক্ত ঝরেছে, যেই জমিনে হাফেজদের রক্ত ঝরেছে, যেই জমিনে বিশ্বনন্দিত মুফাসসির আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব জীবন দিয়েছে, সেই জমিনে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হবে। এতে কাফের আর মুরতাদের বাবার সাধ্য থাকবে না ইসলামকে দামিয়ে রাখতে পারে, ঠিক কিনা?